এভরিবডি, এই ভিডিওতে আমি পাইথনের ইম্পর্টেন্ট প্রোগ্রাম নিয়ে আসছি। এটা পার্ট 1। তো এই ভিডিওটা বিসিএ, এমসিএ, ডিপ্লোমা, বিটেক সবার জন্য অ্যাপ্লিকেবল। সবাই এই ভিডিওটা দেখতে পারে। তো লেট স্টার্ট উইথ দ্য পাইথন। ফার্স্ট অফ অল পাইথন ইনস্টল করে নাও। যদি পাইথন ইনস্টলেশন প্রসেসটা দেখতে চাও আমার চ্যানেলে পেয়ে যাবে। তো পাইথনে মেইন যে সফটওয়্যারটা আমি ইউজ করছি আইডিএলই। তো ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে সার্চ করবে আইডিএলই, বা অ্যাপে গিয়ে পাইথন আইডিএলই এটা পেয়ে যাবে। তোমরা পাইথনের সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করতে তার স্টেপ বাই স্টেপ আমার চ্যানেলের ভিডিও প্লে লিস্টে পেয়ে যাবে। দিয়ে জাস্ট নিউ ফাইলে যাবে, নিউ ফাইলে গিয়ে এটা ক্লিক করবে। তো এখানে যে এডিটরটা পাবে সেখানে পাইথনের কোডটা লিখবে। তো এখানে ফার্স্ট আমি যে প্রোগ্রামটা করছি সেটা হচ্ছে প্রাইম নাম্বারের প্রোগ্রামটা। তো প্রথমে আমি একটা কমপ্লেক্স প্রোগ্রাম নিয়ে আসছি, এটা খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এটা ফার্স্ট প্রোগ্রাম যেটা আমি ইম্পর্টেন্ট প্রোগ্রাম হিসেবে রাখছি। ইম্পর্টেন্ট 1, এটা হচ্ছে প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার চেক। তো হ্যাজ ইজ এ কমান্ড লাইন। পাইথনে হ্যাজ দিয়ে কমান্ড লাইন দিয়ে বোঝানো হয়। তো এখানে ফার্স্ট যে কাজটা করব, আমি নাম্বারটাকে নেব। তো n ইকুয়াল টু ইন্টিজার নাম্বার। ইন্ট হচ্ছে টাইপ কনভার্সনের কাজে লাগছে। ইনপুট হচ্ছে তোমরা জানো যে কিবোর্ড থেকে নেওয়ার জন্য ইনপুট ফাংশনের কাজে লাগে। এবং এখানে আমি মেসেজটা দেবো এন্টার এনি নাম্বার। তো যে কোনো একটা নাম্বার আমি এখানে নিলাম। তো একটু স্পেস দিয়ে দিলাম যাতে নাম্বারটা নেওয়ার সময় স্পেসটা পরে ডিসপ্লে হয়। তো নাম্বারটা এখানে নেওয়া হয়ে গেল, যেটা ভেরিয়েবল স্টোর হলো এন। এন হচ্ছে মেমোরি লোকেশন, যে মেমোরিতে আমার ডেটাটা কিবোর্ড থেকে গিয়ে র্যামে স্টোর হবে। তার আগে ইন্টিজারে কনভার্ট হবে, তারপর র্যামে স্টোর হবে। মানে টাইপ কনভার্সন হয়ে যাওয়ার পর র্যামে স্টোর হবে, যে এন এর মধ্যে। এবার এনটা এসে গেল। যদি এনটা নেগেটিভ হয় তো প্রাইম নাম্বার পসিবল নয়। তো এটা আমি একটা চেকিং দিয়ে রাখছি। ইফ এন যদি কেউ নেগেটিভ নাম্বার দিয়ে নেগেটিভ 0 দিয়ে দেয়, তো তো এটা প্রাইম বলা যাবে না। তো এটা দেওয়া যাবে না, তো এই জন্য এটা আমি এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি একটা ইফ এর পর। দেন এখানে প্রিন্ট দিয়েছি যে নাম্বার ইজ নেগেটিভ, যেটা এন ইজ নেগেটিভ। তাহলে এন ইজ নেগেটিভ নাম্বার। তো নেগেটিভ নাম্বারে প্রাইম হয় না, তো প্রাইম ইজ নট পসিবল। তো এটা নেগেটিভ নাম্বার বলে আমি বের করে দেবো এটাকে। তো ইফ এর মধ্যে যদি 0 দিয়ে দেয়, লেস দেন 0 দিয়ে দেয়, তাহলে নেগেটিভ নাম্বার, তার প্রাইম আমরা বের করবো না। তো এখানে এটাকে অফ করে দেবো। এবার যদি সেটা 1 দিয়ে দেয়, মনে রাখবে 1 নেদার প্রাইম নট এনি নাম্বার। তো 1, এবার যদি এনটা 1 দিয়ে দেয় তাহলে মনে রাখবে 1 কিন্তু প্রাইম না। তাহলে এলস ইফ এর মধ্যে ফেলছি, এই এল আই এফ। আর যদি এনটা কেউ 1 দিয়ে দেয়, ইকুয়াল টু 1। তো এটা যদি 0 দিয়ে দেয় তাহলে লেস দেন ইকুয়াল টু দিয়ে দাও, তাহলে দুটোই এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু 0। তো 0-র ক্ষেত্রেও এটা পসিবল নয় নাম্বারটা। নাম্বার ইজ 0-র জন্য তোমরা একটা অপশন রাখতে পারো আবার এখানটা, যদি 0 দিয়ে দাও তাহলে সেটা এখানে রাখছি আমি, n ইকুয়াল টু 0। তো এটা দিকে আমি এটা বললাম প্রিন্ট নাম্বার ইজ 0। তো n ইজ 0। 0-র জন্য আমি একটা অপশন নিয়ে রাখলাম, যদি কেউ 0টা দেয়, 0 তো প্রাইম নয়, ইজ 0। তো এই ক্ষেত্রেও আমি এটাকে আমি জাস্ট বন্ধ করে দিলাম। এলস ইফ এটা হলো 0 যদি হয় কেউ। এবার যদি কেউ 1 দিয়ে দেয় তখন কি হবে? তো 1টাও প্রাইম না। তো এল আই এল যদি n এর মান 1 দিয়ে দেয়, n ইকুয়াল টু 1 দিয়ে দেয়, তাহলে এটা কোলন দিলাম, প্রিন্ট n ইজ, যেটা আমি নাম্বারটা নিয়েছি সেটা ইজ নট প্রাইম, কারণ 1 প্রাইম না। প্রাইম হতে গেলে দুটো নাম্বারের মধ্যে ভাগ করতে হবে। তাহলে এখানে আমার nটা 1 দেওয়ার জন্য ইট ইজ নট এ প্রাইম নাম্বার। তো এটা প্রাইম নয়। তো এটা প্রাইম নয়, তো আমরা এখান থেকে এলসিফ করে ওটা ওই কন্ডিশনে ঢুকে যাবে। এলস যদি অন্য কোনো নাম্বার দিয়ে 2 থেকে, তখন আমাদের চেকিংটা শুরু হবে। তো আমরা এই রেস্ট্রিকশন গুলো দিলাম। যদি কেউ 0 দেয় তাহলে নাম্বারটা 0, নেগেটিভ দিলে নেগেটিভ। আর যদি 1 দিয়ে দেয় তাহলে নট এ প্রাইম নাম্বার। আর যদি অন্য কোনো নাম্বার দেয় তখন আমরা সেই প্রাইমের লজিকটার মধ্যে ঢুকে যাব। তো এখানে প্রাইমের লজিকটা আমরা জানি যে 2 থেকে স্টার্ট হয়। তো অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা কোড লিখি, সেই কোডটা এখানে ধরো আমি প্রথমেই প্রাইম কিনা চেক করার জন্য একটা ভেরিয়েবল নিলাম, ধরো x ইকুয়াল টু 0 রাখলাম। এবার ফর লুপ চালাবো, ফর আই ইন রেঞ্জ। রেঞ্জটা স্টার্ট হবে 2 থেকে স্টার্ট হবে, যেটা 2 থেকে স্টার্ট হয়ে আমি নাম্বারটাকে কি করব, মাথায় রাখবে যে নাম্বারটা পুরোটা অব্দি যেতে হবে না, আমাকে হাফ অব্দি যেতে হবে। তাহলে n
ইন্টিজার ডিভিশন করছি। ইন্টিজার ডিভিশন মিন হচ্ছে ডিভিশন, ইন্টিজার ডিভিশন বাই 2 প্লাস 1, তার মানে কি ওই নাম্বারটা অবধি যাবে, যে মিডিল নাম্বারটা নিয়েছি সেটা অবধি, তার প্লাস 1 গিয়ে বেরিয়ে যাবে। এই জন্য প্লাস 1টা দিলাম, আর এক এক করে বাড়বে। এইটা গেল ফার্স্ট স্টেপ, যেখানে গিয়ে আমি এই কোডটা লিখলাম। এবার আমি ভাগ করব, নাম্বারটাকে দিয়ে ভাগ করে দেখবো যে নাম্বারটা নিয়েছি এন মড করা যাচ্ছে কিনা। যদি মড করা যায় আই দিয়ে ইকুয়াল টু যায়, মানে ইকুয়াল টু 0 হবে, তবেই না যাবে। তাহলে আমি তাকে একটা ফ্ল্যাগ রেখেছি যেটা x ইকুয়াল টু 0, সেটা আমি 1 করে দেবো, এবং সঙ্গে সঙ্গে আমি ব্রেকে দিয়ে দেবো যাতে লুপটা আর না ঘোরে। তাহলে এই ফর লুপ থেকে যখনই বেরিয়ে আসবে তখন বাইরে গিয়ে চেকিং করবো। ইফ যদি ইফ আমার নাম্বারটাকে চেক করব, যদি ইফ x ইকুয়াল টু 1 হয়, ইফ ব্র্যাকেটের মধ্যে x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে আমার এখান থেকে আমরা প্রিন্ট করাবো, প্রিন্ট ব্র্যাকেটে যে নাম্বারটা নিয়েছি x ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে আমার নাম্বারটা বলবো নট প্রাইম। তাহলে n ইজ, কারণ ভাগ করে গেছে তখন নট প্রাইম, ইজ নট প্রাইম, নাম্বারটা প্রাইম নয়। তো নাম্বারটা প্রাইম নয়, ফাইন। যদি x ইকুয়াল টু 0 থেকে যায়, এলস যদি থাকে, তাহলে আমরা বলবো নাম্বারটা প্রাইম, কারণ ভাগ করা যায়নি। তাহলে প্রিন্ট n কমা ইজ প্রাইম, তো এটা প্রাইম হয়ে যাচ্ছে, তাহলে আমি নাম্বারটা প্রাইম বলতে পারছি। তাহলে এটা পুরো লজিকটা এখানেই শেষ হয়ে যাচ্ছে, কারণ প্রোগ্রামটা এখানে কমপ্লিট হচ্ছে। তাহলে এবার দেখি, রান করি। তাহলে ফার্স্ট ইম্পর্টেন্ট প্রোগ্রামটা তোমরা ক্লিয়ারলি বুঝেছো, যে নাম্বারটা আমি 2 থেকে যাচ্ছি এবং তার হাফ করে নিয়ে হাফের প্লাস অব্দি চেক করছে। প্রত্যেকবার আই দিয়ে চেক করে যাচ্ছে এনটাকে, যদি কোনোভাবে ভাগ করা যে যায় তাহলে x ইকুয়াল টু 1 করে ব্রেক করে দিচ্ছে। যদি x ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে নট প্রাইম, আর যদি x ইকুয়াল টু 0 থেকে থাকে তাহলে প্রাইম। তো আমি এটা সেভ করে নিচ্ছি। ফার্স্টে সেভ করার সময় তোমরা চেষ্টা করবে একটা ফোল্ডার বানানো। ধরো আমি এখানে একটা ডেস্কটপে ফোল্ডার বানাচ্ছি, যেখানে পাইথনে ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো আমি রাখছি, বাট যে কোনো খুশি রাখতে পারি, আমি ডাউনলোডেও রাখতে পারি। ধরো ডাউনলোড ফোল্ডারটার মধ্যে রাখছি। তো এখানে একটা নিউ ফোল্ডার বানিয়ে নিয়েছি, যেখানে পাইথনের ইম্পর্টেন্ট পাইথন প্রোগ্রামগুলো রাখছি। ইম্পর্টেন্ট পাইথন প্রোগ্রাম, তো এই প্রোগ্রামগুলো এখানে সেভ করছি। তো এখানে নাম দিচ্ছি সাপোজ প্রাইম। তো প্রাইম অটোমেটিক্যালি পাই দিয়ে সেভ হবে, তো প্রাইম ডট পাই। তো দেখো পাই দিয়ে সেভ হয়েছে এখানে। এবার রানে যাচ্ছি, রান মডিউল করবে। তো এখানে দেখো একটা ইনবিল্ট সিনট্যাক্স বলছে, আমি ইজিলি বুঝতে পারছি আমি ভুল করেছি, এখানে কমাটা দিতে ভুলে গেছি, তখন এটা খেয়াল করিনি, মানে এরর পেয়ে গেছি, তাই ঠিক করে নিলাম। এবার সেভ করতে বলছে, ওকে সেভ করে নিচ্ছি। দেখো যে রান হয়ে গেছে। আমার কাছে নাম্বারটা ব্লিঙ্ক করছে, মানে কি ইনপুটটা নেওয়ার জন্য, কিবোর্ড থেকে নেওয়ার জন্য ওয়েট করে আছে। মানে আমি কিবোর্ড থেকে নেব, এবার যদি দিয়ে দিই নাম্বারটা, ধরো আমি এখানে দিয়ে দিলাম 13টা। ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি 13 ইজ এ প্রাইম নাম্বার। তো দেখো কি দেখায়, প্রাইম নাম্বার। তো দেখিয়ে দিচ্ছি এটা প্রাইম নাম্বার। যদি আবার রান করাই, ধরো আমি আবার রান করাচ্ছি, এখানে গিয়ে এটা ক্রস করে দিই, এক্সিকিউশন মোডে আছে, আবার রানে যাই। তো ওখানে রান করেছি, দেখো এই যে এটা এই নাম্বার, ধরো আমি এটা 18 দিচ্ছি। তো আমি জানি 18টা প্রাইম না, কারণ একে ভাগ করা যাবে অলরেডি, ইজ নট এ প্রাইম। এবার যদি আমি আবার বাকি টেস্ট গুলো করে নিই, ধরো কেউ দিল নেগেটিভ দিয়ে দিল, তখন কি হবে দেখো। তো -66 দিয়ে দিলাম, তো ওটা নেগেটিভ নাম্বার বলে দেবে। আর যদি কেউ 0 দিয়ে দেয়, তো সবকটাই তোমার প্রোগ্রামটার মধ্যে সিচুয়েশন অ্যারাইজ করা আছে। তো 0 দিয়ে দিলাম, নাম্বার ইজ 0 দেখাবে। এবার যদি 1 দিয়ে দিই, তাহলে এটা 1 এ যাবে, বলে নট এ প্রাইম, কারণ 1টা কখনোই প্রাইম নয়। 1 ইটসেলফ ইজ একটাই নাম্বার, এই জন্য নট এ প্রাইম। তো এখান থেকে আমরা ইজিলি প্রাইম নাম্বারে প্রোগ্রামটা করতে পারছি। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, আর ডেফিনেটলি এটা বরাবর কোশ্চেন পেপারে এই কোশ্চেনটা এসে যায় প্রাইম। এবার আমি নেক্সট ইম্পর্টেন্ট প্রোগ্রামে আসি, যেটা হচ্ছে আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রাম। তো আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রামটা খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রাম। আমি এবার নেক্সট ইম্পর্টেন্ট প্রোগ্রাম আসি, এটা আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রাম। দেখো আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রামটা করছি, আবার একটা ফাইল ওপেন করছি, নিউ, যেটা হ্যাশ দিয়ে ইম্পর্টেন্ট 2 হিসাবে নাম দিচ্ছি। চেক এ নাম্বার, is Armstrong number or not.
একটা আর্মস্ট্রং নাম্বার এটা হবে কি হবে না, তাহলে আগে নাম্বারটা নিয়ে নেব। n ইকুয়াল টু ইন্ট, আমার ইনপুট করছি এন্টার এনি নাম্বার, একটা নাম্বারকে প্রথমে নিয়ে নিলাম। তো নাম্বারটা স্টোর হচ্ছে এনে গিয়ে, তো এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি। আর ট্রাই করো, প্রথম ক্যারেক্টারটা ক্যাপিটালে দিলাম, তো এন্টার করে দিলাম। তো এখানে নাম্বারটা প্রথমে এনে স্টোর হয়ে গেল, এন্টারিং নাম্বার। এরপর যেই নাম্বারটা আমার কাছে এসে গেল এনের মধ্যে, এবার আমি আগে চেক করে নেবো, যদি নেগেটিভ নাম্বার হয় তাহলে আর্মস্ট্রং চেক করা যাবে না, তাহলে এটা এক্সট্রা একটা কশাস এফেক্ট করছি আমরা। যদি লেস দেন 0 দিয়ে দিই, কারণ দিতেই পারে ইনপুটকে, তো তার কাছে রেস্ট্রিকশন নেই, তো নেগেটিভও দিতে পারে। প্রিন্ট এন ইজ নেগেটিভ নাম্বার, তো এটা একটা নেগেটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করছে, নেগেটিভ নাম্বার। তো এটা ডেফিনেটলি তোমার এখানে তোমার এটার মধ্যে ঢুকে গেলে তো নেগেটিভ নাম্বার দিয়ে হয়ে যাবে। তাহলে এলসে যাব, এলস হচ্ছে পজিটিভ নাম্বারগুলোর জন্য, তখন আমরা পজিটিভ নাম্বারে আর্মস্ট্রং নাম্বার বার করবো। তাহলে প্রথমে আমি জানি না কত নাম্বারটা কত বিট, মানে 3 বিট কি 4 বিট জানি না, তাই আমি নাম্বারটাকে বিটটাকে কাউন্ট করবো, এন এর মধ্যে রেখে দিলাম। এবার আমি এনটাকে নিয়ে কাজ করতে পারি, হোয়াইল লুপ চালাচ্ছি, হোয়াইল এটা এন গ্রেটার দেন 0, যদি গ্রেটার দেন 0 হয় তবে আমি ঢুকতে দেবো, তো এখানে ঢুকতে দেবো। তার আগে আমি এখানে একটা কাউন্ট বলে বা কাউন্টই বলছি, কাউন্ট ইকুয়াল টু ইনিশিয়ালি 0 বলে একটা ভেরিয়েবল রাখলাম, যেটা ঢুকলেই আমি কাউন্টটা 1 করে দেবো। তো এটা তাতে কি হবে, আমি কতবার ঢুকছে সেটা বুঝতে পারবো। কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1। আর এইটাকে আমি ভাগ করে যাব, যেহেতু এখানে নাম্বারটা এন ইকুয়াল টু এন ভাগ করে ইন্টিজার ডিভিশন করে দেবো, যতক্ষণ অব্দি 0 হচ্ছে এটা চলতে থাকবে। যখন 0 হয়ে যাবে তাহলে নাম্বারটা ঢোকা বন্ধ হয়ে যাবে, তাতে আমি নাম্বার অফ বিটটা পেয়ে যাবো। এখানে আমি হোয়াইল লুপ থেকে বেরিয়ে এসে নাম্বার অফ বিট, মানে যদি 4টে ডিজিটের সংখ্যা হয় কতগুলো ডিজিট আছে নাম্বারটার মধ্যে সেটা পেয়ে যাবো। তো সেটা পেয়ে যাওয়ার পর এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নাম্বারটাকে তার যতগুলো ডিজিট এসছে সেগুলোর পাওয়ার বানাবো। তো এখানে ডেফিনেটলি পাওয়ারের জন্য এখানে একটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ম্যাথ মডিউলটা, ইম্পোর্ট ম্যাথ মডিউলটা পাইথন এখানে ইম্পোর্ট করলাম। এবার দেখো এমটা এখন ডিস্ট্রয় হয়ে গেছে, এখন একটা ভেরিয়েবল এম নিয়ে কাজ করবো, পি এর মধ্যে এমটাকে রেখে দিয়ে আবার চেক করব। রেখে কেন দিচ্ছি, অরিজিনাল ডেটাটা যাতে লস না হয়ে যায়। হোয়াইল এবারে আমি এমটা নিয়ে কাজ করছি, এমটা 0 হয়ে গেছে অলরেডি, এবারে এমটা নিয়ে এম গ্রেটার দেন 0, তো এখানে কোলন দিয়ে দিলাম। এবার আমি এখানে প্রত্যেকটা নাম্বারে রিমাইন্ডার বার করবো, ধরো আর ইকুয়াল টু সেটা এম মড, রিমাইন্ডার বার করবো এম মড 10। রিমাইন্ডার বার করলাম কেন, প্রত্যেকটা ডিজিটকে আমার দরকার। এবার প্রত্যেকটা ডিজিট যেহেতু দরকার আমার, প্রত্যেকটা ডিজিটের উপর এবার আলটিমেটলি সাম করতে হবে। তাহলে এস ইকুয়াল টু এস প্লাস এসটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে একটু নিচে নামি, এবার এখানে একটু আমি এবার এসটাকে ইনিশিয়ালাইজ করবো, তাহলে এস ইকুয়াল টু ইনিশিয়ালি 0 রাখবো যাতে সাম করতে সুবিধা হয়। তো এস ইকুয়াল টু এস প্লাস যেটা রিমাইন্ডার পাচ্ছি তাহলে সেটার পাওয়ার করতে হবে, তাহলে ম্যাথ ডট পাও, ম্যাথ যে মডিউলটা নিয়েছি তার পাওয়ার করবে সেটা আর কমা, যেটা পাবো প্রত্যেকবারই সেটার আর কমা কাউন্ট। কাউন্ট হচ্ছে নাম্বার অফ ডিজিটটাকে আমরা পেয়ে যাবো। তো এবার প্রত্যেকবারই নাম্বারটাকে আমরা কেটে বাদ দিয়ে দেবো, ইন্টিজার ডিভিশন বাই 10। এইভাবে সংখ্যাটা যখন 0-তে এসে পৌঁছাবে আমার সামটাও তৈরি হয়ে যাবে, পাওয়ার গুলোর সাম। এবার চেক করবো পি থেকে, ইফ যে অরিজিনাল নাম্বারটা আছে পি তে সেভ আছে, পি ইকুয়াল টু এস, যদি পি ইকুয়াল টু এস হয় তাহলে আমি বলতে পারি প্রিন্ট হচ্ছে যে নাম্বারটা নিয়েছি সেটা হচ্ছে পি ইজ আর্মস্ট্রং নাম্বার। ওকে, নেক্সট যদি আমি না সেম হয় তাহলে এলসে যাব, এলসে গিয়ে এলস প্রিন্ট করাবো, প্রিন্ট পি double quote is not Armstrong number.
দেখো প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা রান করে দেখি কোনো এরর আছে কিনা। রান মডিউল সেভ করে নিতে বলবে। সেভ আমি ফোল্ডার করেছি একটা অলরেডি, সেখানে নাম দিলাম আর্মস্ট্রং, strong আর্মস্ট্রং ডট পাই। পাই বাই ডিফল্ট দিয়ে দেবে, যদি না দাও কোনো অসুবিধা নেই, নিয়ে নেবে। তো এবার রান করছি, দেখো এখানে এরর আছে, ডেফিনেটলি এরর তো থাকবেই, কোলনটা দিইনি আমি। তো এটা একটা কোলন দিয়ে দিলাম, তাহলে এবার রান করাই। দেখো সেভ করতে বলছে, ওকে আছে, রান হয়ে গেছে। এন্টার নাম্বার ধরো আমি 153 নিলাম, 153 প্রাইম নাম্বার, কারণ 1 এর কিউ, 5 এর কিউ, 3 এর কিউ করলে আবার 153 ফিরে আসে। So এটা একটা Armstrong number. So 153 is not a prime number, it is Armstrong number. So 153 is Armstrong number. তো এবার যদি অন্য কোনো নাম্বার নিই, ধরো আমি এটা বন্ধ করে দিই। এবার আমি প্রোগ্রামটাকে রান করেছি, রান করার সময় দেখো আমি একটা নাম্বার নিচ্ছি। আমরা জানি 153 প্রাইম Armstrong নাম্বার। এবার আমি এবার আমি প্রোগ্রামটাকে রান করাচ্ছি, রান করার সময় আমি একটা নাম্বার নিচ্ছি, ধরো 153। আমরা জানি 153 এটা Armstrong নাম্বার, কারণ 1 এর কিউ, 3 ডিজিট নাম্বার, 1 এ কিউ, 5 এ কিউ, 3 করলে 153 এসে যায়। তো এটা আর্মস্ট্রং নাম্বার বলছে। যদি অন্য কোনো নাম্বার নাও, দেখো যে কোনো নাম্বার নাও, তো ধরি আমি এটা নাম্বার নিলাম 1 2 3 4, এটা কিন্তু নট আর্মস্ট্রং নাম্বার, কারণ 1 এর 4, 2 এর 4, 3 এর 4, 4 এর 4 করলে এটা আসছে না। তো আর্মস্ট্রং নাম্বার সেই নাম্বারটা যতগুলো ডিজিট পাওয়া যাবে তার পাওয়ার করে সাম করে যদি ওই নাম্বারটা ফিরে আসে, এটা আর্মস্ট্রং নাম্বার। তো এখানে এটা আর্মস্ট্রং নয়। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো এবার আমি একটা প্রোগ্রাম নিয়ে আসছি, যেটা হচ্ছে রিকার্শন দিয়ে। তো এটা এখানে অনেক কটা জিনিস শেখার আছে, যেটা হচ্ছে ম্যাথ মডিউলটা। আর এখানে নেগেটিভ নাম্বার যদি দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিক্যালি ইফ এর মধ্যে ঢুকে এটা বেরিয়ে যাবে। তো এবার আমি একটা প্রোগ্রাম নিয়ে আসছি, যেটা হচ্ছে ফিবোনাচি সিরিজ উইথ দ্য হেল্প অফ রিকার্শন। তো নিউ একটা প্রোগ্রাম নিয়ে আসছি, ইম্পর্টেন্ট 3 একটা প্রোগ্রাম নিয়ে আসছি। ইম্পর্টেন্ট 3 এটা হচ্ছে ফিবোনাচি সিরিজ ইউজিং রিকার্শন, ফিবোনাচি ইউজিং রিকার্শন। রিকার্শন ইউজ করে ফিবোনাচি সিরিজকে আমরা অ্যাক্সেস করব। তো রিকার্শন জানো তো, ফাংশন কল ইটসেলফ। তো আগে আমি ফাংশনের বডিটা বানাবো, তারপর প্রিন্ট করাবো তার ডেটাগুলোকে। তাহলে ফাংশনের বডি মানে ডেট কিওয়ার্ডটা ইউজ করা, নাম দিলাম ফিবো, ব্র্যাকেটে প্যারামিটার হিসেবে এন কে পাঠালাম। এন হচ্ছে সেই নাম্বারটা যেটা ফিবোনাচি সিরিজটাকে অ্যাক্সেস করবে। ইফ যদি আমরা এন এর মান 0 দিয়ে দিই, এন ইকুয়াল টু 0 দিয়ে দিই, তাহলে আমি এখান থেকে রিটার্ন করে দেবো। যদি ফার্স্ট টার্ম আমি 1ই করছি, 0 না করে। ফার্স্ট টার্ম 1, এন ইকুয়াল টু যদি 1 হয়, এন হচ্ছে টার্ম, তাহলে আমি রিটার্ন, আমি এখানে ফার্স্ট টার্মটা 0 তে রিটার্ন করে দিচ্ছি, এটা প্রিন্ট হয়ে যাচ্ছে। এলস ELIF যদি আমি এন এর মান 2 দিই, 2 নম্বর টার্মটা দিই, তাহলে এখান থেকে আমার এন এর মান যদি 2 দিই, তাহলে আমি রিটার্ন 1 করছি। তো রিটার্ন মিন ভ্যালুটা আমি পেয়ে যাবো। ফার্স্ট টার্মটা আমি জানি ফিবোনাচি সিরিজ ফার্স্ট টার্মটা হচ্ছে 0, তো সেকেন্ড টার্মটা হচ্ছে 1। তো এখানটা আমি 1 পেয়ে রিটার্ন পেয়ে যাবো। এটা এলস এখানে রিকার্শনটা হবে। এবার এখানে কি হবে, রিটার্ন করবে কি, ফিবো ফাংশনটা কল হবে। রিটার্ন ব্র্যাকেটের মধ্যেই কল করছি, ফিবো তার আগেরটা কল হবে, n-1 হবে, প্যারামিটারটা একটা ভ্যালু আগেরটা নেবে, প্লাস ফিবো আরেকবার কল হবে একটা, ফিবো ব্র্যাকেটের মধ্যে n-2 দুটোই নিয়ে আলটিমেটলি কল হতে থাকবে। তো এটাতে গিয়ে আমরা ফিবোনাচি প্রত্যেকটা টার্মকে প্রিন্ট করাতে পারবো। তো এবার আমাকে মেইন জায়গাতে ডেফিনিশনে কল করতে হবে। তো কল করার আগে লুপের মধ্যে করতে হবে, আগে নাম্বারটা নিয়ে নিতে হবে। তো ধরো নাম্বারটা আমি একটা অন্য ভেরিয়েবল নিলাম, ধরো m ইকুয়াল টু ইন্ট ইনপুট, নাম্বারটা নিয়ে নিচ্ছি, যে লিমিটটা কি, এন্টার দ্য লিমিট, লিমিটটা আমি এখানে নিয়ে নিলাম, তাহলে এন্টার দ্য লিমিট হয়ে গেল। তো লিমিটটা নেওয়ার পর মিন হচ্ছে ভ্যালুটা এসে গেল। এবার ওই ভ্যালুটাকে নিয়ে আমি কলিং এ পাঠিয়ে দেবো। তো কলিং এ পাঠানোর জন্য আমাকে একটা লুপ চালাতে হবে। লুপটা কতবার করছে এটা দেখো। ফর ইন রেঞ্জ ব্র্যাকেটে আমার 1 থেকে স্টার্ট হচ্ছে, n+1 এ গিয়ে থেমে যাবে, আর ইনক্রিমেন্ট 1 করে করে হতে থাকবে।
তো এটা ফর লুপটা ঘুরবে এবং এর মধ্যে আমি ফাংশনটা কল করব। কল করে রিটার্ন হচ্ছে, যেহেতু এখানে একটা ভেরিয়েবল নিলাম, ধরো এক্স ইকুয়াল টু একটা ভেরিয়েবল নিলাম এক্স ইকুয়াল টু ফিভো। তো ফিভো কাকে কল করবে? আই কে। তো আইটাকে এখানে কল করবে, ফিভো আই, এক্স ইকুয়াল টু ফিভো আই। তো এখানে আই এর জন্য এটা ঢুকবে, তো এখানে গিয়ে প্রিন্ট করাবে। এবার প্রিন্ট প্রিন্ট এখানে এক্সটাকে প্রিন্ট করাবো, এক্স, তারপরে কমা দিয়ে এখানে স্পেস দিয়ে দিচ্ছি, লাইনটা মেনটেন করবে, এন্ড ইকুয়াল টু স্পেস। তো তার আগে এখানে একটা মেসেজ দিয়ে দেবে, ভালো হয়, যে তোমার ফিবোনাচি সিরিজটা কি। প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে ফিবোনাচি সিরিজ ইজ, ফিবোনাচি সিরিজ ইজ, তাহলে এটা প্রিন্টে পেয়ে যাবে। তো এবার যদি এম এর মান কেউ নেগেটিভ দেয়, যদি এখানে কেউ নেগেটিভ দিয়ে দিত তাহলে কি হতো? ইফ এম লেস দেন 0 যদি দিয়ে দিত তাহলে তো এটা নেগেটিভ হয়ে যেত। লেস দেন ইকুয়াল টু 0 দিয়ে দিলে তাহলে এটা কিন্তু বেরিয়ে যেত, ফিবোনাচি সিরিজ হতো না। প্রিন্ট ফিবোনাচি সিরিজ নট পসিবল, রেঞ্জ ইজ নেগেটিভ বলে দিলাম, রেঞ্জ ইজ নেগেটিভ। তো পুরো কোডটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, কারণ ইন্ডেন্টেশন চেঞ্জ হয়ে গেছে। রেঞ্জ ইজ নেগেটিভ, রেঞ্জটা হচ্ছে নেগেটিভ হয়ে গেছে। তো এটা এবার এলস এর মধ্যে বাকিগুলোকে এবার ঠিক করতে হবে। এলস এর মধ্যে আমি যাচ্ছি, এলস এর মধ্যে গিয়ে বাকিগুলোকে এবার এখানে আমি এন্টার মারছি। প্রিন্টে এবার ইন্ডেন্টেশনটা ঠিক করতে হবে, কারণ এটা এলস এর মধ্যে চলে এসছে সব, প্রত্যেকটা লাইন শিফট হয়ে যাবে। তো এটা পরের দেখো কমপ্লিট হয়ে গেছে। তো এই পুরো প্রোগ্রামটা এখন রেডি। যদি কেউ 0 দিয়ে দেয় তাও ফাংশনটা এখানে আউট হয়ে যাবে, কল হবে না ফাংশনটা। তাহলে এটা পুরো লাইনটা ঠিক করে দিলাম, ব্যাস। এবার রানে অপশনে যাচ্ছি, রান মডিউল, দেখা যাক কোনো এরর এসেছে কিনা। এখন এরর চাইনি, তো ডেফিনেটলি এটা আমি নামটা দিয়ে দিচ্ছি ফিবো ইউজিং রিকারশন। রিকারশন কেন হলো? ফাংশন কলিং ফাংশন হচ্ছে ওর রিকারশন। দেখো এখানে ফিবোর মধ্যে ফিবো কল করছি, তো এটা তো লিমিট, ধর আমি 7টা দিলাম, তাহলে এখানে কোথাও একটা এরর দিয়েছে, এন ইজ নট ডিফাইন্ড, এনটাকে ডিফাইন করিনি বলছে। দেখা যাক কি হয়েছে, বোঝা যাবে। ও সরি সরি, এখানে এম নিয়েছি, এটা আমি এনটাকে ইউজ করে ফেলেছি, এম হবে। তো এবার দেখো রান করে, ডেফিনেটলি প্রোগ্রাম করার সময় অনেক সময় মাথায় থাকে না, রান করিয়ে গিয়ে ওই ভুলগুলো ধরা পড়ে। তিনটাতে লিমিট আমি ধরো 7 নিলাম, এবার দেখো পরপর পেয়ে যাচ্ছি, 7টার টার্ম পেয়ে গেছি, 0 1 1, 0 আর 1 যোগ করলে 1 হয়, 1 আর 1 এ 2, 1 2 3, 2 + 3 5, 5 3 + 5 8 and so on। দেখো 7টা টার্ম পাচ্ছি। যদি কেউ এটা অন্য কোনো দেয়, ধরো 0 দিয়ে দেয়, যদি এটাকে দেখো এনে রান মডিউল করছি, এখানে যদি কেউ 0 দিয়ে দেয় তাহলে কিন্তু রেঞ্জ ইজ নট নেগেটিভ, রেঞ্জ ইজ নেগেটিভ, নট নেগেটিভ না, রেঞ্জ ইজ নেগেটিভ। অথবা ফিবোনাচি সিরিজ ইজ নট পসিবল, নেগেটিভ এখানে লিখে দিই, এটা বেটার মেসেজ হবে। ফিবোনাচি সিরিজ নট পসিবল, ফিবোনাচি নেগেটিভ নাম্বারে ফিবোনাচি সিরিজ হয় না, ফিবোনাচি সিরিজ ইজ নট পসিবল, ফিবোনাচি সিরিজটা পসিবল না। তো এটা রান করাই, আমরা এটা সেভ করে নিই, রান করাই। দেখো এন্টার দ্য লিমিট আমি এখানে 9 দিলাম, তো রান করে গেছে। এটা যদি আমি নেগেটিভ নাম্বার দিয়ে দিই, ধরো নেগেটিভ নাম্বার দিই, এগুলো প্রোগ্রাম করার সময় আমাদের এক্সট্রা কসাস থাকতে হয়, নাম্বারগুলো নেগেটিভ যদি কেউ দিয়ে দেয় তখন ফিবোনাচি সিরিজ ইজ নট পসিবল। 0 বা 0 চেয়ে ছোট যে কোনো নাম্বার দিলেই তার নেগেটিভ নাম্বারের জন্য ফিবোনাচি সিরিজ হবে না। তো এটা একদম একটা পারফেক্ট প্রোগ্রাম হয়ে যাচ্ছে তোমাদের, তাহলে এটা ইম্পর্টেন্ট 3। এবার আমি এটা ফাইলের প্রোগ্রাম নিয়ে আসছি, যে ফাইলের প্রোগ্রামটা তোমাদের একটা ডেটা স্টোর করবে, একটা নাম্বার নেবে, দুটো নাম্বার নেবে, তো দুটো নাম্বারের যোগফল স্টোর হবে। তো এটা আমি দেখাচ্ছি, নিউ ফাইল, এটা ইম্পর্টেন্ট 4 নাম দিলাম, হ্যাশ মিন কমেন্ট লাইন, হ্যাশটা দিতে হবে আগে, হ্যাশ ইম্পর্টেন্ট 4 দিলাম, ফাইল রিলেটেড প্রোগ্রাম। এটা ফাইল রিলেটেড প্রোগ্রাম দেখাচ্ছি তোমাদের, খুবই ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম, দেখো। তো এখানে ফার্স্টে যেটা করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করতে হবে। তো ফাইলটা ক্রিয়েট করছি, ধর এফ ইকুয়াল টু
ওপেন বলে নাম দিলাম এবং ফাইলটা গিয়ে সেভ করছি, নাম দিচ্ছি ধরো addition ডট টিএক্সটি, অ্যাড ডট টিএক্সটি দিয়ে, এটা মনে হবে পাইথনের মধ্যে সেভ হবে। তোমার লোকেশন যতখানে দিচ্ছ, এটাকে আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে ডাব্লিউ মোডে, মিন রাইট মোডে। তো এটা রাইট মোডে ফাইলটাকে ওপেন করেছি। এবার আমি ফাইলটা ক্রিয়েটেড হয়ে গেছে, এবার ফাইলটাকে আমি কিছু ডেটা আমি রাইট মোডে চলে এসছে, এবার ডেটাগুলো আমি ফাইলের মধ্যে নিয়ে যাবো। তার আগে আমি ডেটাগুলো এ বলে যে ভেরিয়েবল নিলাম একটা, ইন্ড একটা নাম্বার নিলাম ইনপুট ফাংশনের থ্রু দিয়ে, এন্টার ফার্স্ট নাম্বার, একটা ফার্স্ট নাম্বার নিচ্ছি, একটা নাম্বার নিলাম, এন্টার ফার্স্ট নাম্বার। তো সেম ভাবে একটা সেকেন্ড নাম্বার নিয়ে নেবো। তো এখান থেকে আমি আরেকটা ভেরিয়েবল এটাকে কপি করে দিচ্ছি, এন্টার কন্ট্রোল ভি, এন্টার সেকেন্ড নাম্বারটা নেব, এটা বি তে রাখছি, এন্টার সেকেন্ড নাম্বার, এসিসি ও এনডি, সেকেন্ড নাম্বারটা এখানে নিলাম। চলো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার দুটো নাম্বার আমার এখানে নেওয়া হলো। তো এই দুটো নাম্বারে যোগও করে নিলাম, তাহলে এগুলো র্যামে হচ্ছে, যা কিছু হচ্ছে ফাইলে এখনো যায়নি। তো র্যামে এটাকে আমি প্রিন্ট করাতে পারি, বাট আমি এখন রেজাল্টটাকে রাইট করে দেবো। তো ফাইলে রাইট করাবো, তাহলে ফাইলে আমি যদি মেসেজ দিই রাইট বলে, রাইট দেখো রাইট করাবার সময় খেয়াল রাখবে এফ ডট রাইট, যা কিছু হবে এফ ডট রাইট, এফ হচ্ছে ফাইল অবজেক্টের থ্রু দিয়ে হবে, এফ ডট রাইট ব্র্যাকেটে ধরো মেসেজ দিলাম ফার্স্ট নাম্বার ইজ, ফার্স্ট নাম্বার ইজ সেই মেসেজটা আমি এখানে দিলাম। তো এটা ফার্স্ট নাম্বার ইজ করে মেসেজটা দিলাম। এবার আমি একটা যদি আমি ওর পাশেই রাখি, তাহলে ওটা কার্সারটা ওখানেই আছে, ওখানে রাইট করে দিতে পারি। তাহলে এফ ডট রাইট, তো পাশে রাইট হয়ে যাবে এফ ডট রাইট ব্র্যাকেটে। মনে রাখবে এটা হচ্ছে নাম্বার ইন্টিজার ভেরিয়েবল আছে, কিন্তু এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে str ব্র্যাকেটে এ, তাহলে ওই ভ্যালুটা ফার্স্ট নাম্বারটা স্ট্রিং হিসাবে ফাইলে চলে যাবে, ফাইলে যা কিছু লেখা হবে স্ট্রিং। এবার সেম ভাবে একটা নিউ লাইন দিয়ে দেবো, যাতে যাতে এটা নিউ লাইনে এসে যায়, এফ ডট রাইট, কারণ এগুলো লেখাগুলো সেম ভাবে চলে যাবে। নিউ লাইনের জন্য স্ল্যাশ এন দিয়ে দিলাম আমি একটা, নিউ লাইন হয়ে গেল, ব্যাক স্ল্যাশ এন, নিউ লাইনটাও ফাইলে অ্যাড হয়ে গেল। এবার সেকেন্ড নাম্বারটাও সেম ভাবে অ্যাড করবো। তো এটা আবার নিয়ে নিচ্ছি, কপি করে নিচ্ছি। তো দেখো এবার সেকেন্ড নাম্বারটাও ফাইলে গিয়ে লিখবো। তো এফ ডট রাইট সেকেন্ড নাম্বার, তো সেকেন্ড নাম্বার ইজ, এটা বিটাকে রাইট করে দিলাম, তো বিটা রাইট হয়ে গেল। তো দুটো নাম্বার রাইট হয়ে গেল, এবার রেজাল্টটাও রাইট করে দিচ্ছি ফাইলে। তো রেজাল্ট ইজ, এটাকে সেম ভাবে আগে কপি করে নিচ্ছি, এগুলো সব ফাইলে লেখাগুলো চলে যাচ্ছে, রেজাল্ট ইজ। তো ফাইলে রেজাল্টটা শিটে স্টোর আছে, তো রেজাল্টটা আমি পেয়ে যাবো। তো এই ফাইলটার মধ্যে লেখাটা কমপ্লিট হয়ে যাবে। তো ফাইলটাকে আমি ক্লোজ করে দেবো, তাহলে ফাইলটা আমি ক্লোজ করে দিচ্ছি। তাই এফ ডট ক্লোজ, তো ফাইলটা ক্লোজ হয়ে যাচ্ছে। এবার ফাইলটাকে আবার ওপেন করছি, ধরো F1 একটা অবজেক্ট নিলাম, ওপেন। এবার এটাকে ফাইলটাকে সেম ফাইলটাকে অ্যাড ডট টিএক্সটি যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে এবার আমি রিড মোডে খুলবো, কমা রিড মোডে। তো ডবল কোটের মধ্যে আর মোডে এটা ফাইলটাকে আমি নিচ্ছি। তো রিড মোডে খুললাম ফাইলটাকে এবার পুরোটাকে রিড করে নিতে পারি, একদম ডাইরেক্টলি রিড দিয়ে কন্টেন্ট আগে প্রিন্ট করে দিচ্ছে, প্রিন্ট, এটা ক্যাপস লক অন আছে, প্রিন্ট contents are content of file, ডবল কোটে দিতে হবে এটা, কন্টেন্ট অফ ফাইলের কন্টেন্ট গুলোকে দেখাবো। এটাকে এবার আমি জাস্ট সিম্পলি F1 ডট রিড করে দেবো, তাহলে সব কন্টেন্ট রিড হয়ে যাবে, একবারই প্রত্যেকটা যা যা আছে সব রিড হয়ে যাবে। এবার F1 ডট ক্লোজ করে দিচ্ছি, ফাইলটা ক্লোজ হয়ে যাবে, দেখো। তো প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। তো এবার আমি সেভ করে নিচ্ছি ফাইলটাকে, সেভ অ্যাজ করে নিচ্ছি। তো এটা ফাইল নামে সেভ করছি, ফাইল এটা 4 নম্বর ফাইল সেভ করছি। তো এটা সেভ হয়ে গেছে। আর এটা ইম্পর্টেন্ট প্রোগ্রামের ইম্পর্টেন্ট চার, এটাকে রান করছি, দেখি কোনো এরর থাকে কিনা দেখা যাবে। রান মডিউলে না, কোনো এরর নেই, দেখো নাম্বার চেয়ে গেছে, তাহলে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবং নাম্বারটা আমরা যেটা নিচ্ছি, ধরো এটা
30 নিলাম, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বারটা 20 নিলাম। তো যোগ করলো, এটা যোগ হয়ে গেছে। এবার কন্টেন্ট অফ ফাইলটাকে ডিসপ্লে করতে হবে। ডিসপ্লেটা কিন্তু হয়নি, কেন হয়নি? কারণ আমরা প্রিন্ট ইউজ করিনি, জাস্ট আমরা ফাইলে র্যামের মধ্যে এনেছি কিন্তু প্রিন্ট ইউজ করিনি। তাহলে আমাকে এটা একটা জায়গায় রেখে, এটা ওয়াই এর মধ্যে রেখে বা ডাইরেক্টলি প্রিন্ট করাতে পারতাম। এটা একটা মিস্টেক হয়ে গেছে, ওয়াই এর মধ্যে রিড করলাম, এবার প্রিন্ট করা দেবো। যতক্ষণ প্রিন্ট করাচ্ছ র্যামের মধ্যে আসবে না, ডাইরেক্টলি মানে মনিটরে আসবে না। যতক্ষণ প্রিন্ট করাচ্ছ মনিটরে আসবে না, রিড করালে র্যামে আসে, কিন্তু যতক্ষণ প্রিন্ট করাচ্ছি আমি মনিটরে দেখতে পাচ্ছি না। এটা ফাইলটা অথচ ক্রিয়েট হবে। এবার আমি ধরো ফাইলটাকে রান করাচ্ছি, সেভ করে নিয়েছি, ফাইলটা সেভ চাইবে রান করার সময়। হ্যাঁ, সেভ করছে। একটা মিস্টেক হয়েছিল, জাস্ট আমরা রিড করে ছেড়ে দিয়েছিলাম, বাট রিডটাকে মনিটরে নিয়ে আসেনি। তো ধরো এবার 30 নিলাম, 40 নিলাম, নাম্বারটা নেওয়া হয়ে গেল। এবার যোগ হয়ে গেছে, দেখো ফাইলগুলোর কন্টেন্টটা চলে এসছে। আমি এটাই তো স্টোর করেছিলাম, ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আর রেজাল্টটাও। তো এটা তুমি দেখতে পাবে ফাইলে স্টোর আছে, যেখানে দেখো প্রোগ্রামটা আছে। তো এইগুলো প্রোগ্রামগুলো সব আমি করেছি, ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এখানে পাইথনের একটা ফোল্ডার নিয়েছি, এটা আমি ডাউনলোড ফোল্ডারে সেভ করেছি। আগে যেখানে লোকেশন আছে সেখানে যাচ্ছি। তো ডাউনলোড ফোল্ডারের মধ্যে ইম্পর্টেন্ট পাইথন প্রোগ্রাম, দেখো এখানে অ্যাড বলে যে, আর যেখানে প্রোগ্রামটা সেভ হবে সেখানেই অটোমেটিক্যালি ওই ফাইলটা ক্রিয়েট হবে। দেখো অ্যাড বলে যে ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এবার তোমরা দেখতে পাবে ফাইলটাকে সেভ আছে, মানে ফাইল যে তোমার সেভ থাকে, দেখো সেভ আছে, তোমার অলরেডি কন্টেন্টটা সেভ আছে। এটা ওপেন উইথ নোটপ্যাড করতে পারো, এটা জাস্ট ভিএস কোডের সাথে অ্যাটাচড হয়ে আছে, ওপেন উইথ নোটপ্যাড। তো তো ইজিলি দেখতে পাবে যে কন্টেন্টটা এখানে পাচ্ছ তোমরা। এই দেখো, ফার্স্ট নাম্বার ইজ 30, সেকেন্ড নাম্বার ইজ 40, মানে স্টোর আছে। এবার প্রোগ্রামটা যদি বন্ধও করে দাও কোনো এফেক্ট হবে না, কারণ ফাইল প্রোগ্রাম হচ্ছে হার্ড ডিস্কে সেভ হয়। নর্মাল প্রোগ্রামগুলো তুমি প্রোগ্রামটা বন্ধ করলে র্যামে থাকে, র্যাম থেকে প্রোগ্রামটা বন্ধের সঙ্গে সঙ্গে ডেটাগুলো উড়ে যায়। তো এটা সেভই হয় হার্ড ডিস্কে গিয়ে। সো ফাইলের নাম দিয়েছি, সেই ফাইলে গিয়ে সেভ হচ্ছে, তো add.txt। এবার তোমরা ভাবছো যে যদি প্রত্যেকবারই ফাইলটাকে আমি এখানে ধরো এই ফাইলটা যেটা করলাম, এটা যদি নিউ প্রত্যেকবার রান করে, তাহলে প্রত্যেকবারই তো ওটা নতুন ডেটাটা রাইট হবে, কিন্তু পুরোনো ডেটাটা মুছে যাবে। তো এখানে আমাদের একটা জিনিস করতে হবে, যেটা তুমি আগে ডেটাগুলো ফিরে পেতে চাও, তাহলে সবসময় প্রোগ্রামটাকে এ মোডে খুলবে। তাহলে ফাইলটা কি হবে, এ মোডে খোলা থাকলে কি অ্যাপেন্ড হবে, প্রত্যেকবারই নতুন করে ফাইলটা অ্যাড হবে, যে এন্ডে গিয়ে ফাইলটা সব সেভ হতে থাকবে, আগে ডেটাগুলো সব পেয়ে যাবে। ধরো আমি এবার রান করাচ্ছি, তো আগে ডেটাটাও পেয়ে যাবো। ধরো আগের ডেটাটা যা ছিল, এখানে এন্টার নাম্বার ধরো এখানে 55 দিলাম, আবার দিলাম ধরো 80, 77। তো ইজিলি দেখো আগে যে কন্টেন্টটা পেয়েছি 30, 40, 70 ছিল, এখন দেখো 55, 77, 132। তো এইভাবে আমি সব কন্টেন্টটা পেতে থাকবো। এবং তোমরা যদি এখানে একটা সেপারেটরও অ্যাড করে দাও, ধরো এখানে একটা নিউ লাইন সি এর পর একটা সেপারেটর দিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকবার রেজাল্টটা একটা সেপারেটর সহ রেজাল্টটা পরপর পাবে। এফ ডট রাইট, এইগুলো তোমরা ডিজাইন, ফাইলটাকে যেভাবে ডিজাইন করতে চাও সেভাবে এটা করতে পারো ইজিলি। ওরা সেপারেটর বলতে আমি এটা ইকুয়াল টু দিয়ে দিলাম, এটা সেপারেটর, যাতে আগের রেজাল্টটা পরের রেজাল্টের মধ্যে একটা গ্যাপ থাকে। তো এবার যদি তো রান করে, ধরো আবার রান করেছি, ফাইলটা রান মডিউল করছি। তো ধরো আমি একটা অন্য নাম্বার দিলাম 55 বা 99। তো দেখো আগের গুলো সব সেভ হয়ে আছে। তো যেহেতু আগে এই ব্র্যাকেটটা আসেনি, এই লাইনটা এবার থেকে আসা শুরু হয়েছে, তো এবার থেকে এটা অ্যাড হয়ে যাবে। এটাকে নিউ লাইন করে দিতে পারো, যাতে এখানটা একটা নিউ লাইন হয়ে যায়। এখানে একটা নিউ লাইন অ্যাড করে দিলাম। তো এই ডিজাইনগুলো তোমরা নিজের মতো করে করতে পারো। রান করছি, এবার দেখো এই যেহেতু এখন এই প্রোগ্রামটার মধ্যে এটা অ্যাড করলাম, আগের গুলোতে ছিল না। এবার দেখো প্রত্যেকবারই যখনই নাম্বার দিলাম, ধরো 7 দিলাম, এটা 9 দিলাম, দেখো এটা অ্যাড হয়ে গেছে, 7, 9, 16। মানে আগের রেজাল্ট গুলো তো আছেই, তার সাথে এই সেপারেটর হয়ে হয়ে যাবে এবার প্রত্যেকটা প্রোগ্রাম। তাহলে বুঝতে পারবে এক একটা স্টেজে এক একটা ডেটা নেওয়া হয়েছে, ডেটাগুলো অ্যাপেন্ড হতে থাকবে। কিংবা যদি রাইট মোডে যাও তাহলে কিন্তু আর অ্যাপেন্ড মোডটা মানে ডেটাটা লস্ট হয়ে যাবে, একটাই ডেটা এট এ টাইম থাকবে। তো এটা গেল ফাইলের রিলেটেড প্রোগ্রাম। তো এবার লাস্ট যে প্রোগ্রামটা আসছি সেটা লিস্ট রিলেটেড প্রোগ্রাম। তো একটা লিস্টে এলিমেন্ট সার্চ করবো এবং তার পজিশনটা কত পজিশন আছে সেটা দেখাবো। দেখো সব ধরনের ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো আমি করাচ্ছি। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট 5। তো এই ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট প্রোগ্রাম নিয়ে আসছি। পরে ভিডিওগুলোতে এইভাবে সব ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলো পাইথনে করাবো। ইম্পর্টেন্ট 5, search a number from the লিস্ট থেকে একটা নাম্বার সার্চ করছি ফ্রম দ্য লিস্ট। তো আগে আমি লিস্টটা ক্রিয়েট করবো ডেফিনেটলি, তাহলে এল বলে একটা প্রথমে একটা লিস্ট ক্রিয়েট করবো, এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিস্ট। এবার আমি লিস্টে যত খুশি নাম্বার নিতে পারি, তো এটা হোয়াইল লুপ চালিয়ে দিতে পারি, যে নাম্বারটা ও যতবার খুশি এন্টার করতে পারে।
তো হোয়াইল এখানে হোয়াইল ইনফিনিটি লুপ ক্রিয়েট করো, হোয়াইল ট্রু। তো এটা দিয়ে এটা ইনফিনিটি লুপ ক্রিয়েট করা যাচ্ছে। তো এবার নাম্বারটা নেব, n ইকুয়াল টু ইন্টিজার নাম্বার নিলাম, এন্টার এনি নাম্বার নিলাম। তো নাম্বারটা নিলাম, এন্টার এনি নাম্বার। ডেফিনেটলি ইন্টের পর আমি ইনপুটটা দিতে ভুলে গেছি, তো এটা তাড়াহুড়ো হয়েছে। ইনপুট ব্র্যাকেটের মধ্যে এন্টার এনি নাম্বার। এরপর আমি নাম্বারটা নেওয়া হয়ে গেছে, এর মধ্যে স্টোর আছে। তো এই নাম্বারটাকে অ্যাপেন্ড করবো লিস্টের মধ্যে। তাহলে লিস্ট এল ডট অ্যাপেন্ড একটা মেথড আছে যেটা লিস্টের মধ্যে ভরে যাবে। কাকে কাকে ভরে যাবে? যে নাম্বারগুলো নিতে থাকবো। তো এটা ভরে যাবে। এবার তুমি কতক্ষণ চালাবে? যতক্ষণ তুমি বেরোতে চাও, মানে জিজ্ঞেস করছে। ধরো এক্স ইকুয়াল টু ইন্ট ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, প্রেস 1। তুমি যতক্ষণ 1 প্রেস করবে ততক্ষণ ঘুরতে থাকবে। ইনপুট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড নিউ নাম্বার, যতক্ষণ নাম্বার নিতে চাইবে ততক্ষণ নেবে। ডু ইউ ওয়ান্ট টু এক্সিট করে দিচ্ছি, তাহলে বেটার হবে। ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, প্রেস 1। যদি 1 দিয়ে দাও তাহলে এটা লুপ থেকে ইনফিনিট লুপটা বেরিয়ে যাবে। তাহলে প্রেস 1, ডবল কোড দিলাম। তো এখানে 1 প্রেস করতে হবে, তাহলে তুমি বেরিয়ে যাবে। তাহলে যতক্ষণ না 1 প্রেস করছো কাজ হতে থাকবে। ইফ এক্স এর মান যদি 1 দিয়ে দাও তাহলে এটা ব্রেক হয়ে যাবে। ইকুয়াল টু এটা ইনফিনিট লুপটাকে ব্রেক করে দেবে। এখান থেকে ইনফিনিট লুপটা ব্রেক হয়ে যাবে। তো এটা এইভাবে ইনফিনিট লুপটা ব্রেক না করলে ইনফিনিট লুপটা চলে যাবে, হোয়াইল লুপটা। তাহলে লিস্টটা নেওয়া হয়ে গেছে, লিস্টটাকে তুমি প্রিন্ট করে দিতে পারো, লিস্টটা ইজ। তো এটা এমনি নর্মালি প্রিন্ট ফর লুপ চালিয়ে প্রিন্ট করেছি। ফর আই ইন এল অনেকভাবে করা যায়, ইন্ডেক্সিং করে করে যায়, বাট আমি এটা নর্মালি করছি। প্রিন্ট আই কমা স্পেস দিয়ে দিচ্ছি যাতে নাম্বারগুলোকে পরপর তোমরা স্পেসের মধ্যে দেখতে পাও। ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে স্পেস দিয়ে দিচ্ছি। তো এটা চলতে থাকবে। তো এর আগে আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, প্রিন্ট ডাবল কোটের মধ্যে লিস্ট অফ নাম্বারস আর লিস্ট অফ নাম্বারস আর এটা দিয়ে দিচ্ছি। তো লিস্ট অফ নাম্বারটা এখান থেকে তুমি পেয়ে যাবে। তো অলরেডি নাম্বারটা পেয়ে যাবে, প্রিন্ট করিয়ে দেবে। তাহলেই তো এই নাম্বারটা তোমরা পেয়ে যাবে। এবার সার্চ করবে, সার্চ করার জন্য নাম্বারটা চাইতে হবে, কোন নাম্বারটা সার্চ করতে চাইছো। ধরো এখানে আইটেম বলে একটা ভেরিয়েবল নিলাম, আইটেম ইকুয়াল টু আমি ইন্ট ইনপুট, আমি কি নাম্বারটা নিতে হবে ইউজারের থেকে। এন্টার দ্য নাম্বার টু সার্চ, এন্টার দ্য নাম্বার টু সার্চ, যে নাম্বারটা সার্চ করব। এটা এন্টার দ্য নাম্বার টু সার্চ, আগে নাম্বারটা নিয়ে নিলাম। এবার আমি এটাকে চেকিং করব। চেকিং করার সময় আমি ফর লুপ চালিয়ে চেকিং করতে পারি নাম্বারটা আইটেমের সাথে ম্যাচ করে, তাহলে লোকেশন পাবো না। তো আমাকে লেন্থ ইউজ করেই করতে হবে যাতে আমি লাস্ট অব্দি পৌঁছে লোকেশনটা পেয়ে যাই। তো এটা লোকেশন তোমরা কাউন্ট ভেরিয়েবল দিয়েও লোকেশন ফাইন্ড করা যায়, বাট ইজিলি আমি লেন্থ ইউজ করছি। ফর আই ইন রেঞ্জ, তো রেঞ্জটা আমি এখান থেকে 0 থেকে স্টার্ট করছি, লিস্টে 0 থেকে স্টার্ট হয়। লেন মেথডটা ইউজ করছি, লেন অফ এল, লেন্থ অফ এল জাস্ট 0 থেকে স্টার্ট হচ্ছে এবং তার একটা কম হবে, তার জন্য লেন অফ এল আর কমা এখানে 1। তো এক এক করে এটা বাড়বে। তো ইফ এবার চেক করছি, ইফ যে আমি এল অফ থার্ড ব্র্যাকেটের মধ্যে আই ইকুয়াল টু আইটেম যদি ম্যাচ করে যায় তাহলে আমি সার্চটা সাকসেসফুল হয়ে যাবে। তো যদি ম্যাচ করে তাহলে আমি এখানে একটা পজিশন নিয়ে নিচ্ছি, পজ বলে একটা ভেরিয়েবল নিচ্ছি, পজ ইকুয়াল টু আই হয়ে যাচ্ছে। তো এটা যেহেতু পজিশনটা সবসময় 0 থেকে স্টার্ট হচ্ছে তার জন্য একটা ঘর অ্যাড করে দিলাম 1। তো 0-তে পেলে আমি 1-এ পাবো এবং ব্রেক হয়ে যাবে। যদি পেয়ে যায় তাহলে পজটা এখানে ব্রেক হয়ে যাবে, পজিশনটা পাওয়া গেছে যদি এটা পজিশন। আর এখানে একটা জিনিস ভেরিয়েবল নিয়ে নিচ্ছি যেটা লোকেশনটা যে পেয়েছে কি পাইনি বোঝাবে, এক্স ইকুয়াল টু এটা 1 হয়ে যাবে। বাইরে একটা এক্স ইকুয়াল টু এক্স বলে অলরেডি নিয়েছি, তো এটা এফ ইকুয়াল টু ধর 1 নিলাম। এখানে এফ বলে একটা ভেরিয়েবল নিলাম যেটাতে এফ হচ্ছে 0। ওকে, এটা এটা ফ্ল্যাগের কাজ করবে, মানে ইন্ডিকেট করবে যে ঢুকেছিল ওর মধ্যে। এবার বাইরে বেরিয়ে ইফ এফ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে ঢুকেছিল, তাহলে ইজিলি আমি বলতে পারবো এলিমেন্ট ইজ ফাউন্ড।
print item is found, item comma is found পেয়ে গেছে, and comma and position is definitely position দিয়ে কমা দিয়ে এখানে একটা স্পেস দিয়ে দিচ্ছি, position is কমা দিয়ে পজ, পজিশনটা আমরা পেয়ে যাবো, পজ পজিশনটা। তো এটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি। এলস নাম্বার ইজ নট ফাউন্ড, তো যদি একটা 0 থাকে তাহলে জানবো যে ওটা পাইনি। প্রিন্ট এলস নাম্বার ইজ নট ফাউন্ড, এলসে যাবো, এখানে প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে আইটেম কমা ইজ নট ফাউন্ড, এটা হয়ে গেল প্রোগ্রামটা। তো কমপ্লিট প্রোগ্রামটা আমরা পেয়ে গেছি, তো রান করাচ্ছি, এটা সেভ করে নিই, সেভ। এটা সার্চ দিলাম, search.py, সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। তো রানে গেলাম, রান মডিউল, দেখো নাম্বারটা চাইছে, তো নাম্বার আমি দিচ্ছি, ধরো এটা 4 দিলাম, পরে ধরো 8 দিলাম, ডু ইউ কন্টিনিউ প্রিন্ট, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট, নো, 0 দিলাম, তাহলে আবার নাম্বার চাইবে, এইভাবে যত খুশি আমি নাম্বার দিলাম, পরেরটা ধরো 6 দিলাম, তারপরে আবার চাইছি, বেরোতে চাইছি না, আমি নাম্বার দিতে চাইছি, তারপরে ধরো 4 দিলাম, 4 না, ধরো 43 দিলাম, এইভাবে যতবার নাম্বার দেবে, এটা লুপটা সেট হয়ে গেছে, বারবার নাম্বার চাইবে তোমার কাছে। ধরো এবার আমি বেরিয়ে যেতে চাইছি, 4টে নাম্বার নিয়েছি, তাহলে লিস্ট অফ নাম্বারটা এখানে আমি পেয়ে যাচ্ছি, দেখো। তো এটা লিস্ট অফ নাম্বারটা, এবার জাস্ট নাম্বারটা দেওয়া হয়নি, এটা আবার নতুন করে রান করে। তো দেখো এবার প্রোগ্রামটা রান করেছি, রান করার সময় এখানে আমি আমার কাছে ভ্যালু চাইছি, এন্টার দ্য নাম্বার, তো আমি ধরো এখানে 23 দিলাম প্রথম নাম্বারটা, ডু ইউ ওয়ান্ট কন্টিনিউ, 0 দিলাম, বেরোতে চাইছি না, তারপরে ধরো 26 দিলাম, তারপরে বেরোতে চাইছি না, তারপরে দিলাম ধরো 43 দিলাম, তো লিস্ট অফ নাম্বার এবার বেরিয়ে যাচ্ছি, ধরো তাহলে নাম্বারটা আমার পেয়ে গেলাম। এবার চাইছি এন্টার দ্য নাম্বার টু সার্চ, লিস্ট অফ নাম্বার পেয়ে গেছি, এবার এন্টার দ্য নাম্বার টু সার্চ, আমি ধরো 43 সার্চ করছি, দেখো এবার পজিশন ফাউন্ড এন্ড পজিশন লোকেশন ইজ 3, যদি না পাই তাহলে ওটা বলবে নট ফাউন্ড। তো যে এইভাবেই তুমি যে কোনো নাম্বারকে এখান থেকে সার্চ করতে পারবে। তো এই ভিডিওতে আমি 5টা ইম্পর্টেন্ট প্রোগ্রাম দেখালাম, 5 ধরনের প্রোগ্রাম, 2টো লুপ থেকে দেখালাম, একটা তোমার লিস্ট থেকে দেখালাম, একটা ফাইল থেকে দেখালাম, আর একটা রিকারশন দিয়ে দেখালাম। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.